নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। প্রতিম ডি গুপ্ত পরিচালিত নতুন ছবি রান্নাবাটি আমি দেখলাম। এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, সোলাঙ্কি রায়, ইদা দাশগুপ্ত, বরুণ চন্দ্র অভিনয় করেছেন, অনুমেঘা কাহালি অভিনয় করেছে এবং আরো অনেকে আছেন। এই কাহিনী হচ্ছে শান্তনু দাশগুপ্ত নামে এক ব্যক্তির। তিনি বিপত্নিক। তার স্ত্রী সুপ্রিয়া মানে সোলাঙ্কি রায় দেখানো হয়েছে 1.5 বছর হলো তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তারপর থেকেই মেয়ের সঙ্গে শান্তনুর দূরত্ব যেন আরো বেড়ে গেছে। খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, কিন্তু এখন যেন এমন হয়েছে মেয়ে বাবাকে সহ্যই করতে পারছে না। আসলে একটা মায়ের মৃত্যুর পরে মোহর মানে ইদা দাশগুপ্ত মেনে নিতে পারছে না। সেই কারণে বাবার সঙ্গে প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে তার সাথে বিবাদ হচ্ছে। আর তার বাবা মানে শান্তনু সেও চেষ্টা করছে মেয়েকে ভালোবাসতে বা মেয়ের কাছে নিজের ভালোবাসাটা এক্সপ্রেস করতে, কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছে। হঠাৎ করে শান্তনুর জীবনে আসে রিটা রে মানে সোহিনী সরকার। একটি রন্ধন স্কুলে ভর্তি হয় শান্তনু, যেখানে প্রথমে গ্রুপে রান্না শিখতে গিয়ে মারাত্মক রকম ভজঘট কাণ্ড কারখানা সে ঘটায়। তারপরে সেই রন্ধন স্কুলের যিনি মালকিন রিটা রে তিনি বলেন যে তিনি প্রাইভেটলি শান্তনুকে রান্না শেখাবেন এবং এই রান্না শিখতে শিখতে নানা রকম কথাবার্তা শেয়ার করতে করতে এরপরে কি হলো, বাবা মেয়ের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো তা জানবার জন্য আপনাকে এই ছবিটা দেখতে হবে। এই ছবিতে আরো অভিনয় করেছেন বরুণ চন্দ্র শান্তনুর বাবার চরিত্রে। মাঝে মাঝে তার স্মৃতি হারিয়ে যায় এবং পুরো ছবিটা দেখলে বুঝতে পারবেন যে তিনি স্বেচ্ছায় ওল্ড এজ হোমে গিয়ে থাকেন, স্বেচ্ছায়। কারণ তার নিজের একটি স্পেস দরকার, একা তিনি শান্তিতে থাকেন। সায়ন ঘোষ অভিনয় করেছেন রিটা রের স্কুলের যিনি অফিসের কাজকর্ম দেখাশোনা করেন। তার অভিনীত চরিত্রের নাম তারক। কেয়াতলার এই স্কুলে রান্না শিখতে শিখতে কতটা ওস্তাদ হয়ে উঠল শান্তনু। রোজা পারমিতা দে, অনির্বাণ চক্রবর্তী, আরো অনেকে আছেন। এই ছবিটিতে হাসির মুহূর্ত তৈরি করবার চেষ্টা হয়েছে। কিছু কিছু মুহূর্ত দেখে হয়তো আপনার ঠিক করে একটু হাসি পেতে পারে, কিন্তু অনেক মুহূর্ত দেখে হয়তো মনে হচ্ছে যে হাসি কিন্তু পাচ্ছে না। তবে পুরো ছবিটা দেখবার পরে আপনার মনে কিন্তু হবে যে ভালোই লাগলো দেখে, শেষটা দেখে। এখন শেষটা কি আমি সেটা বলছি না, আপনারা নিজেরা হলে গিয়ে দেখে নিতেই পারেন। এবার অভিনয়ের কথায় আসি। শান্তনুর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী যেরকম অভিনয় করেন সেরকমই করেছেন। একদম খোলামেলা ফ্রি অভিনয়, যথেষ্ট স্বাভাবিক অভিনয় তিনি করেছেন। এবং মেয়ের কাছে যখন তিনি নিজেকে বুঝিয়ে তুলতে পারছেন না, সেই যে অসহায়তা, সেই ব্যাপারটাও কিন্তু ভালোভাবেই এক্সপ্রেসড হয়েছে। সোহিনী সরকার অভিনয় করেছেন রিটা রের ভূমিকায়। তার অভিনয়তে আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যেন একটা অস্বস্তি আছে, আর্টিফিশিয়াল একটা ব্যাপার এসে গেছে তার অভিনয়। সোলাঙ্কি রায় আছেন শান্তনুর প্রয়াত স্ত্রীর ভূমিকায়, খারাপ লাগেনি। এবার আসি এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে যিনি অভিনয় করেছেন ইদা দাশগুপ্ত মোহরের ভূমিকায়। বেশ কিছু দৃশ্যে তার অভিনয় বা দৃষ্টি দেখে মনে হয়েছে কোনো শিশু শিল্পী নয়, যেন পরিণত বয়স্ক কোনো মানুষের অভিনয় দেখছি। এবং টাইটেল ট্র্যাকের সঙ্গে যে নাচটা আছে সেইখানে ইদা দাশগুপ্তর পারফরমেন্সটা দেখে মনে হয়েছে যেন সত্যি পারফরমেন্সই হয়েছে, যে একটি স্টেজ পারফরমেন্সের মতো। বাবার সঙ্গে মেয়ে আনন্দে নাচ করছে, সেই এক্সপ্রেশনটা কিন্তু একদমই হয়নি। কিছু কিছু দৃশ্যে স্বাভাবিক অভিনয় হয়েছে তার, কিন্তু অনেক দৃশ্যেই মনে হয়েছে খুবই বেশি মাত্রায় ম্যাচিওরড কিংবা আর্টিফিশিয়াল, এটা আমার মনে হয়েছে। বরুণ চন্দ্রর কথায় আসি। শান্তনুর বাবার চরিত্রে তিনি যেরকম অভিনয় করেন, তিনি চমৎকার অভিনয় করেন। যখনই তাকে দেখতে পেয়েছি এই ছবিতে খুবই ভালো লেগেছে। অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন শান্তনুর বন্ধু, সে আবার পাশ করা ডাক্তার, হ্যাঁ গোডো, কিন্তু সে চেম্বার টেম্বারে কিছু করে না, সে সারাদিনই ফুর্তি নিয়ে ঘুরে বেড়ায়, সে ডাক্তারি কিছু করে না। আর ব্যাপার হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর অভিনয়ের মধ্যে ডাক্তার সুলভ কোনো পার্সোনালিটি নেই। তার মেকআপ এবং অভিনয় দেখে আমার মনে হয়েছে আরোপিত। রোজা পারমিতা দিয়ে অভিনয় করেছেন একটি ছোট্ট ভূমিকায়। অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী একটি ছোট্ট ভূমিকায়। শ্রুতি দাস আছেন
আরেকটি দৃশ্য যেটা বলছি, গোডোর পরামর্শেই শান্তনু একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের সাহায্যে বিভিন্ন নারীর সাথে একটু মেলামেশা করবার চেষ্টা করে বিয়ে করবার উদ্দেশ্যে, যাতে তার মেয়ে আরেকটি মা পায় এবং মেয়ে ভালোভাবে থাকতে পারে, এই উদ্দেশ্যেই করার। কিন্তু সেখানে গিয়ে তার বিচিত্র অভিজ্ঞতা হয়। একটি অভিজ্ঞতা হচ্ছে, এক ভদ্রমহিলার সঙ্গে যখন শান্তনু দেখা করতে গেছে, ভদ্রমহিলার ছেলে, সে একটি বিচ্ছু ছেলে, সে হাতে চকলেট টকলেট মাখিয়ে শান্তনুর গায়ে মাখিয়ে দেয়। এরপরে শান্তনু সেই বাচ্চাটিকে বলে, তুই আর আমি মিলে একটু ঘুরে আসি। এবং তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা একটু গল্পের সঙ্গে খাপ খায় না। শান্তনুকে দেখানো হয়েছে সে নিজের সন্তানকে প্রাণাধিক ভালোবাসে। আপনি যদি নিজের শিশুকে ভালোবাসেন, ধরে নেওয়া যেতেই পারে যে পৃথিবীর অন্যান্য শিশুদের প্রতিও আপনার ভালোবাসা বা স্নেহ ইত্যাদি থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক। এরপরে যে ঘটনাটা ঘটলো, শান্তনু বাচ্চাটিকে নিয়ে গেল এবং বলল, তুই লুকিয়ে লুকিয়ে 1 থেকে 20 গুণ, হ্যাঁ আমি তারপর দেখে একটা আইসক্রিম নিয়ে আসতে পারি নাকি বলে ওয়াশরুমে ঢুকিয়ে বাড়ি থেকে দরজাটা লক করে দিয়ে সেখান থেকে সে কেটে পড়লো। হ্যাঁ, এই ভাষাটাই ব্যবহার করলাম আমি, কারণ এই দৃশ্য দেখে আমার সেই ভাষাটাই মনে এলো। এইটা কি করে হলো, এইটা কি করে প্রতিম ডি গুপ্তর কাছ থেকে তো আমি এইরকম দৃশ্য আশা করিনি। তিনি তো অনেক মানবিক ছবি, থ্রিলার ছবি, সব রকম ছবি বানিয়েছেন। তার কাছ থেকে ঠিক এই দৃশ্য আমি আশা করিনি, এটা আমার ভালো লাগেনি। এবং এরপরে বাচ্চাটার কি হলো, অতটুকু শিশুকে ওয়াশরুমে বন্ধ করে দেওয়া। আপনি তাকে আদর করে বকতেই পারেন বা বোঝাতে পারেন, এরকম কিছু রাখা যেতে পারতো। বা হয়তো সত্যি একটা আইসক্রিম কিনে দিয়ে একটা ভোলাবার চেষ্টা, বা খেলনা কিনে দিয়ে ভোলাবার চেষ্টা, এরকম হতে পারতো। হ্যাঁ জানি, বাচ্চাটিকে দেখানো হয়েছে অতিশয় বিচ্ছু, যাকে সহ্য করাটা একটু কঠিনই বটে, কিন্তু এইটা একটু বেশি করা হয়ে গেল না? এইটা কিন্তু গল্পের সঙ্গে মানাচ্ছে না। একজন ব্যক্তি যে নিজের বাচ্চা মেয়েকে এত ভালোবেসে আরেকটি বিবাহের জন্য চেষ্টা করছে, বা কাহিনীটা সেভাবেই এগিয়েছে বাবা মেয়ের সম্পর্কের মধ্যে দিয়ে, সেইখানে এই দৃশ্যটা না রাখলে সবচেয়ে ভালো হতো। আর একটা কথা, রান্না যেহেতু এই ছবির প্রধান, প্রতিম ডি গুপ্ত নিজেও ব্যক্তিগতভাবে খেতে খুব ভালোবাসেন এবং তার অনেক ছবিতেই রান্নার একটি গুরুত্ব থাকে। মাছের ঝোল ছবিটাই তো ছিল রান্না নিয়ে, যেখানে ঋত্বিক চক্রবর্তী একজন শেফের ভূমিকায় অভিনয় করেছিলেন। কমলা লেবু দিয়ে তৈরি মাছের ঝোল, এই ব্যাপারটা ছিল। ছবিটা বেশ মজাদার ছবি। কিন্তু এইখানে অনেক রান্না দেখানো হয়েছে, রান্নাগুলো দেখে, হ্যাঁ এমন কিন্তু হয়েছে অনেক ছবিতে আপনার রান্না দেখে হয়তো আপনার রান্নাগুলো হাত বাড়িয়ে স্ক্রিনের মধ্যে খেতে ইচ্ছা করবে। এইখানে আমার একবারও সেটা ঘটেনি। তবে যেটা বললাম, এই ছবিটা সেই অবধি দেখলে আপনার মনে হবে দেখে ভালোই লাগলো। এই ছবির সুরকার হলেন রণজয় ভট্টাচার্য, সম্পাদক হলেন সংকল্প ভৌমিক, ডিওপি হলেন তুর্য ঘোষ। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুটোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুটোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।